নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের সমস্ত শ্রোতাদের কাছে আজকের নিবেদন এক প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের কাহিনী অবলম্বনে গল্প ভাগ্যের পরিহাস। গল্পটি খুব মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা নিকুঞ্জ, স্বামী স্ত্রী ও একটিমাত্র মেয়েকে নিয়ে তার ছোট্ট একটি পরিবার। তার একটি আদরের মেয়ে মামনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় এদিক ওদিক তার চিকিৎসার ব্যবস্থার চেষ্টা করে নিকুঞ্জ। কোনো রকমে খুঁজে পেতে এক ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে এসে তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে। ডাক্তারবাবু মামনিকে দেখে বলে, ওর কঠিন অসুখ, ওকে হসপিটালে ভর্তি করবার ব্যবস্থা করুন। আকাশ ভেঙে পড়ে নিকুঞ্জর মাথায়, মাথা খারাপ হয়ে যায় নিকুঞ্জ। যাই হোক, কোনো রকম ব্যবস্থা করে তার মেয়ে মামনিকে হসপিটালে ভর্তি করল। ঠিক তার 4 দিন পর হসপিটালের করিডোরে সেদিন উপচে পড়া পেশেন্টের ভিড়। কোনো রকমে ভিড় ঠেলে ডাক্তারের কাছে পৌঁছয় নিকুঞ্জ। স্যারের কাছে হাত জোর করে বলেন, স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ওই মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে, ওর কোনো চিকিৎসা হচ্ছে না স্যার, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। চারিপাশে উদীয়মান ডাক্তারদের ভিড়। তারা জোর গলায় বলে উঠলেন, দেখুন, কার বেড নেই, কার বেডশিট নেই, এসব দেখার দায়িত্ব আমাদের নয়, আপনি আসল জায়গায় যান, স্যার এখন ব্যস্ত আছে, আপনি ডিস্টার্ব করবেন না। সামান্য একটি মুদিখানা দোকানের মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ। ডাক্তারবাবু বলেছেন ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএকে ধরে দয়ালুর হাতে চিঠি দিয়ে দেন মন্ত্রীর সিএকে। তিনি আবার একটি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়ে দেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কয়েকদিন ধরে নিকুঞ্জের পাঠানো সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট পৌঁছলে তার মামনির বিনা খরচে চিকিৎসা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে কাজের মধ্যে থাকে। কাজ করতে করতে বারবার সে অন্যমনস্ক হয়ে যায়, ভুল করে ফেলে, মালিক ধমক দেয়। আবার কাজ করতে করতে কখনো সে এমনও ভাবে, কোনো একটা পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো জড়িয়ে ধরে তাকে বলি, স্যার, স্যার, পয়সার অভাবে আমার মেয়েটার চিকিৎসা হচ্ছে না, হাসপাতালে পড়ে আছে, দিন না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ পৌঁছায় রাইটার্সের বিল্ডিংয়ে। হাঁপাতে হাঁপাতে কেরানিবাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। কেরানিবাবু বললেন, কি চাই? আজ আর কিছু হবে না দাদা। নিকুঞ্জ, কেন স্যার? জানেন না, নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল আসবো স্যার? ধুস, কালও হবে না, কাগজ ফাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। সরি স্যার, তাহলে পরশু। নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে।
পরশু শনিবার। না 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 না, পরশু তো শনিবার, তারপর রবিবার। আপনি এক কাজ করুন, আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরও 4টে দিন, আরও 4টে দিন বাকি। ভাবনায় তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে তার মামুনির কণ্ঠস্বর। সেই শীর্ণ কণ্ঠে যেন বলছে, বাবা আমার ছুটি হবে কবে বাবা? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব বাবা। হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে পড়ে ডালহর্সি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলতে থাকে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতন চিৎকার করতে থাকে নিকুঞ্জ, বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব। তারপর তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক আর একদিনই ছুটি। তারপর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাট ধরে বার করে দেয় নিকুঞ্জকে। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছায়। সিঁড়ি দিয়ে উঠতে থাকে আর বলতে থাকে, এই তো আমি এসে গেছি মা, এই তো আমি এসে গেছি মামুনি, আর কোনো ভয় নেই। আর কয়েকটা দিন মা, আর মাত্র 4টে দিন, 4টে দিন একটু কষ্ট কর, তারপরেই তো ছুটি হয়ে যাবে। এই তো। দু চোখ দিয়ে জল বেয়ে পড়ে নিকুঞ্জর। হঠাৎ করে সব কিছু যেন লোডশেডিংয়ের মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানার সামনে গিয়ে দাঁড়াতেই সে দেখে মামুনির বিছানাটা খালি। নিকুঞ্জ চিৎকার করতে থাকে, মামুনি, মামুনি, মামুনি কোথায়? কোথায় আমার মামুনি? কান্নায় ভেঙে পড়ে, পাথর হয়ে যায় নিকুঞ্জ। বলতে থাকে, আমি হেরে গেলাম মামুনি, আমি হেরে গেলাম রে মা, আমি বাঁচাতে পারলাম না তোকে মা, আমি হেরে গেলাম। ঠিক তখনই এক মধ্যবয়স্কা মহিলা নার্স এসে দাঁড়ায় নিকুঞ্জর সামনে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর সে নিকুঞ্জকে বলে, আজ দুপুরে আপনার মেয়ে মামুনির ছুটি হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়ে নিকুঞ্জ। নার্সটি তাকে বলেন, কেমন বাবা আপনি? আজ 4টে দিন হয়ে গেল, পারলেন না একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার করতে? তারপরে অনেক রাতে একটা ভাড়া করা ম্যাটাডোরের মধ্যে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে রওনা হয় নিকুঞ্জ। সারা রাস্তা পূর্ণিমার চাঁদের আলো তার মামুনির মুখটাকে আলো করে রাখে। এক আকাশ তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। নিকুঞ্জ যেন শুনতে পাচ্ছে তারারা সবাই বলছে, নিকুঞ্জ, আমাদের ছুটি নেই, আমরা আলো জ্বেলে রেখেছি তোমরা মামুনির বাড়ি ফেরার পথে। তখন সবে ভোরের আলো ফুটেছে। ম্যাটাডোর এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর স্ত্রী পাগলের মতো ছুটে এলো, এনেছো, এনেছো আমার মামুনিকে? কোথায়, কোথায় আমার মেয়ে? এনেছো? কি গো, বলো না, বলো না আমার মামুনি কোথায়? পাথর হয়ে যায় নিকুঞ্জ, তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমাদের মামুনি আর কোনোদিন ফিরবে না,
আমাদের মামুনি আর কোনোদিন ফিরবে না, চিরদিনের মতো মামুনির ছুটি হয়ে গেছে, মামুনির ছুটি হয়ে গেছে, মামুনির ছুটি হয়ে গেছে।